আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য সিএসসি একাডেমি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 18 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আইসিটি পোস্ট সমূহ এবং সেই পোস্ট সমূহের পাঠ্যক্রম, সেইগুলোর শিক্ষাগত যোগ্যতা ও পরীক্ষা পদ্ধতি, এই সকল বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আইসিটি পোস্ট সমূহগুলো নিয়ে আলোচনা করি। সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা আইসিটি পোস্ট সমূহগুলোকে তিনটি জেনারেলাইজ ক্যাটাগরিতে ভাগ করেছি। একটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি, আরেকটি হচ্ছে ডেমনস্ট্রেটর আইসিটি, আরেকটি হচ্ছে লেকচারার আইসিটি। তা আমরা এই তিনটি পোস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা লেকচারার আইসিটি নিয়ে আলোচনা শুরু করি। তা আমরা দেখতে পাচ্ছি যে লেকচারার আইসিটি পোস্টের জন্য কলেজ এবং মাদ্রাসার জন্য এনটিআরসিএ দুটি পৃথক পৃথক পোস্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে। তার মানে আমাদের লেকচারার আইসিটি পোস্টে যদি কলেজ এবং মাদ্রাসাতে আমরা আবেদন করতে চাই, তাহলে আমাদের দুটি পৃথক পৃথক পোস্টে দুটি পৃথক পৃথক আবেদন করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি লেকচারার আইসিটির কলেজ এবং মাদ্রাসার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রায় একই চাওয়া হয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান মানে সিএস আইসিটি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে কম্পিউটার বিজ্ঞান মানে হচ্ছে সিএস এবং আইসিটি, এই দুটি সাবজেক্টের স্টুডেন্টরা এই লেকচারার আইসিটি পোস্টগুলোতে আবেদন করতে পারবে। তো তার মানে কি কোনো সিএসসি স্টুডেন্ট এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে না? না, এই পোস্টগুলোতে লেকচারার আইসিটি পোস্টগুলোতে সিএসসি স্টুডেন্টরাও আবেদন করতে পারবে। বাংলাদেশের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এই পোস্টগুলোকে প্রায় একই বা সমমানের ধরা হয়। তো সেই হিসাবে সিএসসির স্টুডেন্টরা এই লেকচার আইসিটি পোস্টেও আবেদন করতে পারবে। এখন আসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা কি আবেদন করতে পারবে কিনা। হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা আবেদন করতে পারবে, তবে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা তাদের ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কম্পিউটার সায়েন্স অথবা আইসিটি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা নিয়ে থাকে, তাহলে সেই ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটের এগেইনস্টে তারা লেকচারার আইসিটি কলেজ এবং মাদ্রাসার এই পোস্টগুলোতেও আবেদন করতে পারবে। এখন আসি আমরা ডেমনস্ট্রেটর আইসিটি কলেজ অথবা মাদ্রাসার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি ডেমনস্ট্রেটর আইসিটি কলেজ এবং মাদ্রাসার জন্য দুটি পৃথক পৃথক পোস্ট প্রকাশ করা হয়েছে এবং দুটি পৃথক পৃথক আবেদনের মাধ্যমে কলেজ এবং মাদ্রাসার ডেমনস্ট্রেটর আইসিটি পোস্টগুলোতে আবেদন করতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কলেজ এবং মাদ্রাসার জন্য প্রায় একই চাওয়া হয়েছে। কম্পিউটার বিজ্ঞান সিএস, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সিই, তথ্য প্রযুক্তি আইটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে স্নাতক অথবা সমমান চাওয়া হয়েছে। তার মানে এখানে সিএস, সিই এবং সিএসসি এই স্টুডেন্টরা আবেদন করতে পারবে। সাথে হচ্ছে যারা আইটি এবং আইসিটির উপর পড়াশোনা করেছে তারাও এই ডেমনস্ট্রেটর আইসিটি পোস্টগুলোতে আবেদন করতে পারবে। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা সিএসসি অথবা আইসিটির ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটের এগেইনস্টে ডেমনস্ট্রেটর আইসিটি কলেজ এবং মাদ্রাসার এই পোস্টগুলোতে পৃথক পৃথকভাবে আবেদন করতে পারবে। তারপরে আসি আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি স্কুল এবং মাদ্রাসার জন্য। এখানে আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি স্কুল এবং মাদ্রাসার জন্য দুটি পৃথক পৃথক আবেদনের মাধ্যমে পৃথকভাবে দুটি পোস্টের জন্য আবেদন করতে পারবো। তবে এখানে শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি স্কুল এবং অ্যাসিস্ট্যান্ট টিচার মাদ্রাসার জন্য একই চাওয়া হয়নি। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি স্কুলের জন্য কম্পিউটার বিজ্ঞান সিএস, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সিই, তথ্য প্রযুক্তি আইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে স্নাতক অথবা সমমান যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন তারা তারা সিএসসি অথবা আইসিটি দিয়ে আবেদন করতে পারবেন। এবং এখানে বলা আছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান ও বিএড মানে হচ্ছে যে কোনো বিষয়ের উপর যদি আপনার স্নাতক থাকে, তাহলে আপনারা যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি করে থাকেন, তাহলেও আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি স্কুলের জন্য আবেদন করতে পারবেন। এখন আসি আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার মাদ্রাসার জন্য। অ্যাসিস্ট্যান্ট টিচার মাদ্রাসাতে আপনারা সিএসসি, সিএস
সিই, আইসিটি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সকল পোস্টগুলো থেকে আবেদন করতে পারবেন। তবে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছেন তারা যদি কম্পিউটার সায়েন্স এবং আইসিটির ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিয়ে থাকেন তাহলেই আবেদন করতে পারবেন। এরপর আসি আমরা রিটেন এক্সাম সাবজেক্ট কোড নিয়ে। লেকচারার আইসিটি কলেজ এবং মাদ্রাসার জন্য রিটেন এক্সামের সাবজেক্ট কোডটি হচ্ছে আইসিটি 452। এই আইসিটি 452 হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত কলেজ পর্যায়ের সিলেবাসের আইসিটি 452 সাবজেক্টটি, এবং এই আইসিটি 452 সাবজেক্টের যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপর বেস করেই লেকচার আইসিটি কলেজ এবং মাদ্রাসার এক্সামটি হয়ে থাকে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের এই সিলেবাসের লিঙ্কটি অ্যাড করে দিব, আপনারা সেখান থেকে সম্পূর্ণ সিলেবাসটি দেখে নিতে পারবেন। এরপরে আসি আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি স্কুল মাদ্রাসা এবং ডেমনস্ট্রেটর আইসিটি কলেজ মাদ্রাসার রিটেন এক্সাম সাবজেক্ট কোড হচ্ছে সিএস 325। এই সিএস 325 হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত স্কুল পর্যায়ের সিলেবাসের কম্পিউটার সায়েন্স যে সাবজেক্টটি, সেই সাবজেক্টের সাবজেক্ট কোড 325। এই কম্পিউটার সায়েন্স সাবজেক্ট 325 এর সিলেবাসের উপর বেস করে অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি এবং ডেমনস্ট্রেটর আইসিটির রিটেন এক্সাম হয়ে থাকবে। আমি ভিডিও ডেসক্রিপশনে এই কম্পিউটার সায়েন্স 325 এর সিলেবাসটির লিঙ্কও অ্যাড করে দেব, আপনারা সেখান থেকে সম্পূর্ণ সিলেবাসটি দেখে নিতে পারবেন। তো আশা করি আপনারা 18 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত আইসিটি পোস্ট সমূহ, সেই পোস্টের পাঠ্যক্রম, শিক্ষাগত যোগ্যতা ও পরীক্ষা পদ্ধতি এই সকল বিষয়ে একটি ভালো ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং সিএসসি গভর্নমেন্ট জবের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমি সিএসসি গভর্নমেন্ট জবের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলোর সলিউশন ভিডিও আকারে প্রকাশ করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।